লার্নার অথবা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছেন নতুন উপদেষ্টা। মোহাম্মদ ফায়জুল কবির খান বলেছেন, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স হিসেবে 3 মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, কিন্তু এরপর স্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেন না অনেকেই। সেক্ষেত্রে দেখা যায় যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স 3 মাস পর স্থগিত থাকবে, আগে যেটি কোনো বাধ্যবাধকতা ছিল না, এবং স্থায়ী লাইসেন্স না নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং এক্ষেত্রে কড়া একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি যদি 3 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার পর ডেট নেওয়ার পর পরীক্ষা যদি না দেন, সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স স্থগিত হয়ে যাবে। আপনি কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে। সেক্ষেত্রে আপনি হয়তো পরীক্ষা দিতে গিয়ে ঝামেলায় পড়বেন। বিগত বছরের চেয়ে 2024 সালে দুর্ঘটনা প্রায় 12% বেড়ে গেছে। এজন্য এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, চালকদের প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও দায়িত্ব দেওয়া হবে। 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স এখনও ঝুলে আছে, সেগুলো মার্চ মাসের মধ্যেই দেওয়া হবে। পিআরটিএকে 1 মাসের সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে তারা কিছুটা উন্নতি করেছে, তবে তাদের কার্যক্রম আমরা মনিটর করছি। ভালো সেবা দিতে না পারলে প্রয়োজনে পিআরটিএ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নতুন সড়ক উপদেষ্টা। তো মোট কথা হচ্ছে, আগে যে কোনোভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য লার্নার আবেদন করলে আপনি যদি নাও পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হতো না। কিন্তু এখন যদি আপনি লার্নার আবেদনের পর ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ না করেন, সেক্ষেত্রে আপনারা বিপদে পড়বেন। কারণ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছে, কিন্তু আইনানুগ ব্যবস্থা কি হবে, সেক্ষেত্রে আপনার নামে মামলা হবে কি না, সেক্ষেত্রে কোনো ধারণা প্রকাশ করা হয়নি।